আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন আর অফলাইন এটু যেটা আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও সবসময় ভালো তলে। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। আজকের মেইন টপিক হচ্ছে আপনি আপনার ফোনের চার্জকে কিভাবে অনেক দিন ধরে রাখতে পারবেন। অর্থাৎ আপনি চার্জ দিলেন, কয়েক ঘন্টা চলার পর দেখতেছেন আপনার চার্জ নেমে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে। তো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যায়। আপনাদের সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে কি, আপনাদের মেইন সেটিংয়ে আসতে হবে। মেইন সেটিংয়ে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং এই পেজে আপনাদেরকে খুঁজে নিতে হবে ডেভেলপার অপশন। কেমন? তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এখানে ডেভেলপার অপশন নামে কোনো কিছু নেই। তো আপনাদের ফোনে হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনারা কীভাবে ডেভেলপার অপশনটি আনবেন, অন করবেন সেই ট্রিকটা আপনাদের জেনে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে অ্যাবাউট ফোনে আসতে হবে। অ্যাবাউট ফোনে এসে আপনাদেরকে স্ট্যাটাস ইনফরমেশনে আসতে হবে। সফটওয়্যার ইনফরমেশনে আসতে হবে। সফটওয়্যার ইনফরমেশনে এসে বিল্ড নাম্বারে 2বার ক্লিক করতে হবে, অর্থাৎ 2বার অথবা 4বার, 1 2 3 4। ওকে, এখানে আমার পিন চাচ্ছে, তো আমি এখানে আমার পিন দিয়ে দিলাম। কেমন? তো আমার এই ডেভেলপার অপশন মোডটা অন হয়ে গেল। তো আপনাদেরকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ডেভেলপার অপশন একটা অপশন চালু হয়েছে। তো ডেভেলপার অপশনে ক্লিক করতে হবে। ডেভেলপার অপশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। একদম স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। নিচে আসার পর আপনাদেরকে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা লেখা আছে। ওই লেখাটা কোথায়? আপনারা একটু স্ক্রল আপ করবেন, আপ। ওকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার স্ট্যান্ডার্ড লিমিট লেখা আছে। তো আপনারা আপনাদের ফোনে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা অন করে দেবেন। দ্বিতীয় নাম্বার, আপনাদের যা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আপনাদেরকে দেখতে হবে ব্যাটারি কোথায় লেখা আছে, অথবা আমার এই ফোনে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার নামে একটা অপশন আছে যেখানে ব্যাটারি আছে। তো আপনাদের ফোনের হয়তো এরকম এক্সট্রাভাবে ব্যাটারি থাকতে পারে একটা অপশন। তো আপনাদেরকে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অথবা আপনার ফোনের ব্যাটারি অপশনে যাইতে হবে। ব্যাটারি অপশনে গিয়ে আপনাদেরকে ব্যাটারির উপর ক্লিক করতে হবে। ব্যাটারির উপর ক্লিক করার পর এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পাওয়ার সেভিং মোড। এই পাওয়ার সেভিং মোডটা অন করে দেবেন। পাওয়ার সেভিং মোডটা অন করে দিলে হয় কি, আপনার যে আপনার ফোনের যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাপস বা যতক্ষণ পর্যন্ত আপনার ফোন চালাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত এটা সেভ অবস্থায় থেকে যাবে। দ্বিতীয়ত আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড ইউজ লিমিটেড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদেরকে এই যে পুট আনইউজড অ্যাপ টু স্লিপ, আপনারা যেই অ্যাপসগুলো ব্যবহার করেন না, হয়তো আপনারা এরকম হতে পারে আপনারা সারাদিন গেমের ভিতরে থাকেন বা ফেসবুকের ভিতরে পড়ে থাকেন। তো আপনারা যেসব অ্যাপস ব্যবহার করেন না সেই সব অ্যাপগুলা আপনারা স্লিপ করে দেবেন, অর্থাৎ অফ করে দেবেন, স্লিপ অন করে রাখবেন। তো স্লিপিং অ্যাপসে গিয়ে আপনি আপনার যে কয়েকটা অ্যাপসকে স্লিপ করে দেবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা অবশ্যই একটা করে মার্ক করে অ্যাড করে দেবেন। দ্বিতীয়ত আপনাদেরকে এই যে ডিপ স্লিপিং অ্যাপস, এটা সবচেয়ে বড় একটা সেটিং, যে এই সেটিংয়ে ডিপ স্লিপিং অ্যাপস, এখানে আমরা যেগুলো ইউজ করি না, আমরা ইউজই করি না এরকম অ্যাপসগুলোকে আপনারা ডিপ স্লিপিং অ্যাপসে ক্লিক করে রাখবেন। কারণ এই অ্যাপসগুলো আপনাদের অটোমেটিকলি ব্যাটারি চার্জগুলোকে
ইউজ করে। তো আপনাদেরকে অবশ্যই এই অ্যাপসগুলোকে প্লাস আইকনে ক্লিক করে যেসব অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন না সেসব অ্যাপসগুলো ডিপ স্লিপে রাখতে হবে, কেমন? তো এরপর তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনাদেরকে একদম হোম স্ক্রিনে আসতে হবে। হোম স্ক্রিনে আসার পর আপনাদের একটা সিম্পল একটা অ্যাপ সম্পর্কে ধারণা দেয়। আপনাদের এমন কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলা দেখা যায় যে যেমন ভিপিএন, তারপরে এরকম লক স্ক্রিন নামে একটা অ্যাপস আছে, অথবা এরকম আরও ডাবল ট্যাপ টু ওয়ার্ক, এরকম কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলা চার্জ তাড়াতাড়ি শেষ করে দেয়। তো ওই সব অ্যাপসগুলোতে আপনারা করবেন কি, এরকম একটা সিম্পল পিক্সেল ল্যাব নামে অ্যাপসে আমি ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনপুর ভিতরে ঢুকলাম আর কি। তো এরপর আপনারা দেখেন এই যে এখানে ব্যাটারি ইউজ, এই যে ব্যাটারি দেখেন আমি এই অ্যাপসটি কতক্ষণ ব্যবহার করছি এবং কতগুলা চার্জ শেষ করছি। তো আপনারা এখানে এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা অফ করে দেবেন। অফ করে দিলে হবে কি, আপনার এই চার্জের ধারণ ক্ষমতা ভালো থাকবে। এবং চতুর্থ নাম্বার ট্রিক হচ্ছে আপনারা অবশ্যই আপনার এই ফোনের যে ডার্ক মোড নামে অথবা নাইট মোড নামে অপশন আছে, এই অপশনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। এতে করে হয় কি, আপনার ফোনের ব্রাইটনেস যত কমবে তত আপনার ব্যাটারি চার্জ ধারণ ক্ষমতা বাড়বে। অথবা আপনার এই কাজটাও করতে পারেন, একদম লো করে দিতে পারেন আলো। এবং আপনারা এটাও করতে পারেন এই যে আইস কমফোর্ট স্লাইড, অথবা আপনাদের ফোনে থাকতে পারে নাইট মোড, এরকম আপনারা অন করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার কথা অনুযায়ী আপনারা প্রত্যেকটা সেটিং স্টেপ বাই স্টেপ চালু করার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা অবশ্যই সুফল একটা ফল পাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।